গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় কি দাঁড়িয়ে আছে পৃথিবী? যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যাসিভ আর্মাডা এবং B-2 বোমারু বিমান যখন ইরানের উপকূলে অবস্থান করছে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিলেন এক রহস্যময় পদক্ষেপ। রাতের আঁধারে মস্কো থেকে ইরানে কি প্রেরণ করা হয়েছে তা এখনো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইরানকে সরাসরি সামরিক সাহায্য দেয়নি, বরং এটি মূলত কূটনৈতিক সমন্বয় এবং নিরাপত্তা সিগন্যালিং হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যের উপর মার্কিন উপস্থিতি মোকাবেলার সম্ভাব্য প্রস্তুতি, নিরাপত্তা ও প্রযুক্তিগত সমর্থনের নির্দেশে অন্তর্ভুক্ত হতে পারে। ইরান নিজেও নিশ্চিত করেছে যে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক তদারকির অধীনে চলছে। পরবর্তী বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বিদ্যুৎ উৎপাদন, গবেষণা এবং শিল্পিক উদ্দেশ্যের জন্য পরিচালিত হচ্ছে, কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নয়। 2026 সালের মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যায়, ট্রাম্প এবং পুতিনের এই ত্রিপক্ষীয় কৌশলগত অবস্থান মূলত রাজনৈতিক এবং প্রতিরক্ষামূলক সিগন্যালিং। কোনো সরাসরি সংঘাত বা আক্রমণের পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদাররা স্যাটেলাইট নজরদারি ব্যবস্থার মাধ্যমে সব পদক্ষেপ মনিটর করছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও সতর্ক করেছেন যে পারমাণবিক বিষয় বাদে ইরানকে চাপ দিলে মধ্যপ্রাচ্যে আরো জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সমন্বয়, কূটনৈতিক আলোচনা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ ছাড়া বোঝা যাবে না। পুতিনের পদক্ষেপ এবং ট্রাম্পের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে আরো জটিল করছে। তবে ভেরিফাইড সূত্র নিশ্চিত করছে যে দুই পক্ষই মূলত সতর্কতা, প্রতিরক্ষা এবং কূটনৈতিক সিগন্যালিং প্রদর্শন করছে, যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। বিশ্বজনীন ও আমেরিকান দর্শকদের জন্য এটি বোঝা গুরুত্বপূর্ণ যে মেজর সেনসেশনাল হেডলাইন কখনো কখনো পরিস্থিতিকে অতিরিক্ত গুরুত্বরও দেখাতে পারে। বাস্তব তথ্য অনুসারে এটি মূলত রাজনৈতিক সমন্বয়, নিরাপত্তা পর্যবেক্ষণের অংশ। এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতিক সতর্কতা এবং আন্তর্জাতিক সমন্বয় অপরিহার্য। যেকোনো দ্রুত সংঘর্ষ বা আক্রমণের সম্ভাবনা বর্তমানে সীমিত। গ্লোবাল পয়েন্টের সাথেই থাকুন যেন আপনি সকল ভেরিফাইড সংবাদ এবং মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আপডেট পেতে পারেন। যদি আপনি নিরপেক্ষ ফ্যাক্ট বেসড রিপোর্টিং পছন্দ করে থাকেন, তাহলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়।